নিউরোমাস্কুলার জাংশন, এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে নামগুলো দেখেই না বোঝা যাচ্ছে যে কাহিনীটা কি। নিউরো মানে হচ্ছে নিউরন, নিউরন, এবং মাস্কুলার বোঝা যাচ্ছে যে মাসেল। তো মাসেলের যে সেল থাকে যাকে আমরা মাসেল ফাইবার বা মায়োসাইট বলি সেটা, এবং নিউরন, এদের মাঝে একটা জাংশন বা সংযুক্তির জায়গা, এটাকে আমরা বলতেছি নিউরোমাস্কুলার জাংশন। আমরা যদি এই ছবিটাতে একটু অ্যাটেনশন দেই না, এই যে হচ্ছে মাসেল ফাইবার, তো মাসেলের যে সেল বা মায়োসাইট সেটাকে আমরা মাসেল ফাইবার বলতেছি, এবং আমাদের যে নার্ভাস সিস্টেমের বা নার্ভাস টিস্যুর যে সেল সেটা হচ্ছে নিউরন, এবং সেই নিউরনের যে একেবারে টার্মিনাল পার্টটা থাকে এটা তো একজন, এবং এই একজনটা পরবর্তীতে এই যে টার্মিনাল পার্টগুলা, সেই টার্মিনাল পার্টগুলা মাসেল ফাইবারের সাথে, মেইনলি এখানে আমরা মোটর নার্ভের কথা বলতেছি। সো মোটর নার্ভ বা মোটর নিউরন আর কি, মোটর নিউরন। সো এই যে মোটর স্টিমুলাস নিয়ে আসা যে নিউরনগুলো, এগুলা তো মাসেলে এভাবে মাসেলের সাথে একটা জাংশন তৈরি করে। সো এইগুলাকে আমরা বলতেছি নিউরোমাস্কুলার জাংশন। তাহলে আমি যদি বলি এখানে নিউরোমাস্কুলার জাংশন কোথায় কোথায় আমি দেখতে পারতেছি, আনসার হচ্ছে যে এখানে, 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 এখানে। সো এই যে এরকম প্রত্যেকটা নিউরোমাস্কুলার জাংশনকে, এগুলাকে আমি যদি একটু বড় করে দেখি তাহলে এরকম একটা ফিগার আমি পাবো। অর্থাৎ এটা হচ্ছে নার্ভ টার্মিনাল বা মানে নার্ভ ইন্ডিংস। সো এটা আমি হচ্ছে বলতেছি নার্ভ টার্মিনালস বা ইন্ডিংস যেগুলো আছে এগুলা, আর এটা হচ্ছে মাসেল ফাইবার বা মাসেল মায়োসাইট, একটা মাসেলের সেল। সো এদের মাঝে যে জাংশন সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। সো আমি এটাকে একটু সংক্ষেপে সুন্দর করে এক্সপ্লেন করবো যে অ্যাকচুয়ালি নিউরোমাস্কুলার জাংশনে কী কী ঘটনা ঘটে, এই জিনিসগুলো আমাদের কেন জানা প্রয়োজন। এই জিনিসগুলো আমাদের এই কারণে জানা প্রয়োজন কারণ মাসেল কন্ট্রাকশন যখন আমরা পড়বো, মাসেল কীভাবে কন্ট্যাক্ট করে, আনসার হচ্ছে যে আমরা ওই যে অ্যাকশন পোটেনশিয়াল পড়ে আসছিলাম, ওই অ্যাকশন পোটেনশিয়ালটা এই নিউরোনাল ইন্ড থেকে মাসেল ইন্ডেও কিন্তু ট্রান্সমিটেড হয়ে যায়। এদের মাঝে যে নিউরোমাস্কুলার ট্রান্সমিশন হচ্ছে, এই ট্রান্সমিশনের কারণে, ট্রান্সমিশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, এটার কারণে কিন্তু অ্যাকচুয়ালি মাসেলের যে কন্ট্রাকশন সেটা হয়। এটা না হলে কিন্তু মাসেল কন্ট্রাকশন হবে না, প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো একেবারে লাস্টের দিকে আমরা দুইটা সিনড্রোম নিয়ে জানবো যেগুলোতে অ্যাকচুয়ালি এই ট্রান্সমিশনটা ঠিক করে হয় না। সো আমরা এখন কি করলাম যে আমি এখন সুন্দর করে একটা ছবি আঁকাই। এটা হচ্ছে আমি ধরে নিলাম যে ওই নিউরোনাল ইন্ডটা, বা আমরা বলতে পারি যে নার্ভ ইন্ডিংস, আর এটা হচ্ছে একটা মাসেল ফাইবার। সো মেনলি যে ঘটনাটা ঘটে আমি যদি একটু এক্সপ্লেন করি, যে এই যে নার্ভ টার্মিনাল, সেই নার্ভ টার্মিনালসে এক ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, কিসের জন্য, কোলাইন হচ্ছে সাধারণত ইসিএফে পাওয়া যায়, এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে, মানে জিআইটি থেকে অ্যাবজর্পশন হয়ে হয়তো বা এক্সট্রা সেলুলার ফ্লুইড আসবে, সেই কোলাইন প্রোটিনটা এটার মধ্যে দিয়ে এই নার্ভ টার্মিনালসে ঢুকবে, এবং নার্ভ টার্মিনালসে যখন কোলাইনটা ঢোকে তখন এই নার্ভ টার্মিনালসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। কারণ এই যে আমরা যদি একটু দেখি যে নার্ভ টার্মিনালসটা, এটার মধ্যে অনেকগুলো মাইটোকন্ড্রিয়াস আছে। সো এই মাইটোকন্ড্রিয়াগুলো থেকে কী তৈরি হয়, আমরা জানি মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয় কি, এসিটাইল কো এনজাইম এ, যেটা সেটা কিন্তু তৈরি হয়। তো এসিটাইল কোয়ে কী করবে, এই কোলাইনের সাথে বাইন্ড করবে। সো এই যে কোলাইনটা ভিতরে ঢুকলো, এখানে কোলাইনের সাথে কী করবে, প্লাস এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে আর কোলাইন মিলে এই নার্ভ টার্মিনালসের মধ্যে বা এই যে জায়গাটা, এখানে কি তৈরি করবে, আচ্ছা এটার মধ্যে হচ্ছে অ্যাসিটাইল কোলাইন তৈরি করবে। অ্যাসিটাইল কোলাইন এক ধরনের নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। আমি যদি বানানটা এখানে লিখি, অ্যাসিটাইল কোয়ে আর কোলাইন মিলে তৈরি হলো অ্যাসিটাইল কোলাইন, এক ধরনের নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো কী করবে, আমাদের এই যে নার্ভ ইম্পালস, এটাকে ট্রান্সমিশনে সহযোগিতা করবে, অ্যাকশন পোটেনশিয়ালকে ট্রান্সমিশনে সহযোগিতা করবে, যেটা আমরা দেখবো যে কীভাবে এটা সহযোগিতা করে। সো অ্যাসিটাইল কোলাইনটা তৈরি হলো, এবং এক্ষেত্রে এই যে কোলাইন প্লাস অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে এটা তৈরি করলো, এখানে যে এনজাইমটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে কোলাইন অ্যাসিটাইল ট্রান্সফারেস। সো এরকম একটা এনজাইম এখানে কাজ করে। এই জিনিসটা জাস্ট আমরা একটু মাথায় রাখলাম যে কোলাইন আর অ্যাসিটাইল কোয়ে মিলে যখন অ্যাসিটাইল কোলিন তৈরি করলো তখন এই এনজাইমটা কাজ করে, এবং এটা কই তৈরি হলো, অ্যাসিটাইল কোলিনটা এটার মধ্যে তৈরি হলো, অর্থাৎ নার্ভ ইন্ডিংসের মধ্যে তৈরি হলো। তো এখন সো এখানে হচ্ছে কী থাকে, অনেকগুলো ভ্যাসিকলস থাকে, এবং এই ভ্যাসিকলসগুলোর মধ্যে এখানে বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। এই ট্রান্সপোর্ট প্রোটিনগুলোর মধ্যে দিয়ে অ্যাসিটাইল কোলাইনগুলো এই বাহির থেকে ভিতর দিকে এই ভ্যাসিকলগুলোর মধ্যে ঢুকে থাকে, এবং ঢুকে এখানে জমা হয়ে থাকে। সো জমা হয়ে থাকলো। এখন আমরা নর্মালি কী জানি, এই নার্ভ ইন্ডিংসে কী হয়, আমরা জানি যে একটা নিউরনের যে সেল বডি থাকে, সেই সেল বডি থেকে শুরু করে, বা নিউরনের ক্ষেত্রে যেটা হয় যে পুরা অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন জুড়ে কিন্তু ভোল্টেজ গ্রেডের সোডিয়াম চ্যানেল থাকে, এবং সেই ভোল্টেজ গ্রেডের সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম ভিতরে ঢোকে, এবং অ্যাকশন পোটেনশিয়ালটা অ্যাক্রস দ্য ইন্টায়ার সেল এটা কিন্তু এইভাবে ট্রান্সমিটেড হয়। সো এই যে সোডিয়াম
এর যে ট্রান্সমিশনটা বা ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল এর ওপেনিংয়ের কারণে সোডিয়াম ভিতরে আসার কারণে অ্যাকশন পোটেনশিয়ালটা যখন এই নার্ভ এন্ডিংসে চলে আসবে, তখন এই নার্ভ এন্ডিংসের এই ডিপোলারাইজেশনটা যখন এখানে চলে আসতেছে, তখন এখানে কিছু ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়। সো এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো যখন নার্ভ এন্ডিংসে ওপেন হবে, ক্যালসিয়াম ভিতরে ঢুকবে। ক্যালসিয়াম আমরা জানি ইসিএফে বেশি থাকে, সোডিয়ামের মতো ক্যালসিয়ামও ইসিএফে বেশি থাকে, এবং এইগুলো দ্বারা যেহেতু ডিফিউশন হয়, ফলে বেশি জায়গা থেকে কম জায়গায় আসবে, অর্থাৎ বাহির থেকে ভিতরের দিকে ক্যালসিয়াম ইন্টার করবে। সো ক্যালসিয়াম ইন্টার করবে, এবং ক্যালসিয়াম যখন বেশি বেশি ইন্টার করতেছে ভিতরে, তখন কি করে, এই যে ভ্যাসিকলগুলোর মধ্যে অ্যাসিটাইলকোলাইন ঢুকে আসে, এই ভ্যাসিকলগুলো হচ্ছে এই যে প্রিসিনাপটিক মেমব্রেন বা নিউরোনাল যে মেমব্রেন, সেখানে হচ্ছে বাইন্ড করবে। সো আমি যদি বলি যে এই যে মেমব্রেনটা, নিউরোনাল যে মেমব্রেনটা, ঠিক আছে, এটাকে আমরা বলি প্রিসিনাপটিক মেমব্রেন বা নিউরোনাল মেমব্রেন। আর মাসেল সেলের যে মেমব্রেনটা, এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন। এই কথাটা মাথায় রাখবে। এবং এদের মাঝের যে জায়গা, এই মাঝের জায়গাটাকে আমরা বলি সিনাপটিক ক্লেফট, এবং এই পুরো জায়গাটাকে আমরা বলতে পারি একটা সিনাপস, এবং এটা একটা কেমিক্যাল সিনাপস, কারণ যেহেতু কেমিক্যাল সাবস্টেন্স বা অ্যাসিটাইলকোলাইনের সাথে অ্যাসোসিয়েটেড, এটাকে আমরা একটা কেমিক্যাল সিনাপস বলি। যাই হোক, তো এই সিনাপসে যেটা হয়, যে আমি বললাম যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হইলো এবং ক্যালসিয়াম যখন ভিতরে ইন্টার করলো, তখন এই ভেসিকলগুলো, মেমব্রেন বাউন্ড ভেসিকলগুলো, যেগুলোর মধ্যে অ্যাসিটাইলকোলাইন আছে, সেগুলো কি করবে, এই প্রিসিনাপটিক মেমব্রেনে এখানে ভেসিকলগুলো বাউন্ড করলো, সবগুলো এখানে এসে বাউন্ড করলো, এবং এর মধ্যে অ্যাসিটাইলকোলাইন আছে। এগুলো বাউন্ড করার পরে এখানে এক্সোসাইটোসিস হবে। এক্সোসাইটোসিসের ফলে আমরা জানি যে এগুলো এক্সোসাইটোসিস মানে একদম ভেসিকুলার ট্রান্সপোর্ট, যার মাধ্যমে অ্যাসিটাইলকোলাইন বাইরে বের হয়ে আসবে। সো বাইরে বের হয়ে এই যে সিনাপটিক ক্লেফট আছে, এই সিনাপটিক ক্লেফটের মধ্যে অ্যাসিটাইলকোলাইন চলে আসবে। এই অ্যাসিটাইলকোলাইনগুলো কি করবে, পোস্ট সিনাপটিক যে মেমব্রেনের কথা আমি বলছিলাম, এই পোস্ট সিনাপটিক মেমব্রেনে অনেকগুলো মানে ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, যেগুলোকে আমরা বলতেছি লাইগেন গেটেড চ্যানেল। এই লাইগেন গেটেড চ্যানেলের সাথে, লাইগেন গেটেড মেইনলি এটা সোডিয়াম চ্যানেল, অর্থাৎ দেখা যায় মেইনলি বাহির থেকে সোডিয়াম ভিতরে এই চ্যানেলের মাধ্যমে আসে। সো এখানে কি করে, এখানে হচ্ছে অ্যাসিটাইলকোলাইনগুলো বাইন্ড করে, অ্যাসিটাইলকোলাইনগুলোর জন্য এখানে রিসেপ্টর থাকবে, এবং এইগুলো যখন এখানে বাইন্ড করবে, তখন এই সোডিয়াম চ্যানেল এখান দিয়ে বেশি বেশি সোডিয়াম ভিতরে ইন্টার করবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন এই নার্ভ যে এই যে মাসেল সেল, এই মাসেল সেলের মধ্যে আগে একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল, যেটা -80 মিলিভোল্ট আমি ধরে নিলাম। তো এই -80 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আগে থেকেই আসে। এরপরে সোডিয়াম যখন ভিতরে ইন্টার করবে, তখন এটা কমতে 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 আমি ধরলাম -50 হয়ে গেল, -50 মিলিভোল্ট হয়ে গেল। তো এই যে পোটেনশিয়ালটা ক্রিয়েট হইলো, পোটেনশিয়ালের চেঞ্জটা হইলো, এটাকে আমরা বলি ইন প্লেট পোটেনশিয়াল। এই ইন প্লেট পোটেনশিয়ালটা কিন্তু একটা লোকাল পোটেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট, এটা কোনো অ্যাকশন পোটেনশিয়াল না। ভিতরে যখন হচ্ছে কি এই চ্যানেলটা ওপেন হয়েছিল, এখানে যে সোডিয়াম চ্যানেল বা আমরা বলতে পারি লাইগেন গেটেড চ্যানেল, অর্থাৎ লাইগেন্ড বা আমাদের অ্যাসিটাইলকোলাইন, যেটা একটা লাইগেন্ড হিসেবে কাজ করতেছে, লাইগেন্ডটা যখন বাইন্ড হইলো, এবং এই লাইগেন্ড বাইন্ড হওয়ার কারণে এখানে ওপেন হয়ে গেল, এখানে বেশি বেশি সোডিয়াম ভিতরে ইন্টার করলো, এবং বেশি বেশি সোডিয়াম ইন্টার করার কারণে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল 80 ছিল, সেটা -80 থেকে আমি ধরলাম 50 হয়ে গেল। এটা হচ্ছে একটা লোকাল পোটেনশিয়াল, যেটাকে আমরা ইন প্লেট পোটেনশিয়াল বলতেছি। এই -50টা যখন চলে আসবে, এটা কিন্তু তখন অ্যাকশন পোটেনশিয়াল নাই, বাট -50 হচ্ছে একটা থ্রেশহোল্ড পোটেনশিয়াল। এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালে যখন চলে আসবে, তখন এখান দিয়ে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে, সেই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, এবং ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো যখন ওপেন হয়ে যাবে, তখন এখানে মাসেল যে সেল আছে, এই মাসেল সেলের মধ্যে বেশি বেশি সোডিয়াম ইন্টার করবে, এবং তখন এই -50 থেকে এটা আরও বেশি ডিপোলারাইজেশন হইতে হইতে দেখা যাবে 0-তে চলে যাবে, এবং ওভারশুটে +10 বা +35 এরকম পোটেনশিয়ালও চলে যাইতে পারে। সো আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো, যে আমাদের যে অ্যাকশন পোটেনশিয়ালটা, সেটা এখানে ছিল, এই নার্ভ এন্ডিংসে চলে আসছিল, এবং নার্ভ এন্ডিংস থেকে পরবর্তীতে সিনাপটিক ক্লেফট এর মাধ্যমে পরবর্তীতে এটা কিন্তু এই মাসেল ফাইবারে বা মাসেল সেলে বা মায়োসাইটে এটা চলে আসলো। এই ট্রান্সমিশনটা, এই যে নিউরোমাস্কুলার একটা ট্রান্সমিশন, যেটা নিউরোমাস্কুলার জাংশনে হচ্ছে, এই ঘটনাগুলো আমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে, বুঝতে হবে। তো এখানে আরেকটা কথা বলি, যে এই যে অ্যাসিটাইলকোলাইন এখানে আছে, এই অ্যাসিটাইলকোলাইন যেগুলো কাজে লাগার, সেগুলো তো এখানে বাইন্ড করলো এই মানে লাইগেন গেটেড চ্যানেলটা ওপেন করতে, যেটার মধ্যে দিয়ে সোডিয়াম ভিতরে ঢুকলো এই মাসেল সেলের মধ্যে। তো তা বাদে এক্সট্রা অনেক অ্যাসিটাইলকোলাইন এখানে থাকে, কারণ প্রচুর অ্যাসিটাইলকোলাইন এখানে রিলিজ হয় এক্সোসাইটোসিসের মাধ্যমে এখান থেকে। এই জন্য এখানে একটা এনজাইম থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে এসিটাইলকোলাইন এস্টারেস। এই এসিটাইলকোলাইন এস্টারেস যে এনজাইমটা, এটা হচ্ছে এসিটাইলকোলাইনগুলোকে ধ্বংস। আরেকটা কথা, যে এসিটাইলকোলাইন যেখানে তৈরি হয়, এখানে যে এসিটাইলকোলাইন তৈরি হয়েছিল কোলাইন আর অ্যাসিটাইলকোলাইন মিলে, তো এইগুলো তৈরি হয়েছে নার্ভ এন্ডিংসে, কিন্তু এইগুলো তৈরির জন্য যে জিনিসপাতিগুলো, এই যে এখানে কোলাইন ট্রান্সপোর্ট প্রোটিন থাকে বা যে সকল জিনিসপাতি লাগুক, সেই সব কিছু কিন্তু সেল বডি প্রোভাইড করে। এই যেই নিউরনটার নার্ভ এন্ডিংস নিয়ে আমরা কথা বলতেছি, এই নিউরনটার যে সেল বডি থাকবে, সেই সেল বডি মেনলি এগুলো প্রোভাইড করে, কারণ সেল বডিতে তো অনেক কিছু থাকবে, রাইট? নার্ভ এন্ডিংসে তো তেমন কিছুই নেই, জাস্ট মাইটোকন্ড্রিয়া আছে। আচ্ছা, সো এই বিষয়গুলো যদি আমরা বুঝি, তাহলে আসলে আমরা মোটামুটি অনেক কিছুই বুঝে ফেলছি। এবং এই যে সাবনিউরাল ক্লেফট, হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে সাবনিউরাল ক্লেফট, বা আমরা যেটাকে সিনাপটিক ক্লেফট বলতেছি, ঠিক আছে।